নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পায়েল শুরু করছি জেলা সদর। আজকে শুরুতেই একটা ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো মুর্শিদাবাদের ফারাক্কা। সেখানে রাস্তার উপর দিয়ে হু হু করে বইছে জল, যদিও সেই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন কিনা যে সেটা আদৌ কোনো রাস্তা না নদী। আর সেই প্রবল জলের তোড়ে স্কুলে যেতে গিয়ে একদম সাইকেল নিয়ে ভেসে গেল এক ছাত্র। কোনো ক্রমে অল্পের জন্য প্রাণে রক্ষা, যে কচুরিপানা ছিল সেই কচুরিপানা আঁকড়ে ধরে প্রাণে রক্ষা পায় ওই ছাত্র। দেখুন সেই ভাইরাল ভিডিও। দেখুন এই রাস্তা, জলে ভেসে গেছে রাস্তা, তার উপর দিয়ে প্রবল বেগে বইছে জল। সেই জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গেল ছাত্রকে। ফারাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তার উপর দিয়ে প্রবল বেগে বইছে জল, আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইকেল নিয়ে ভেসে গেল ছাত্র। স্থানীয়রা এগিয়ে ধরার চেষ্টা করে ছাত্রকে, কিন্তু প্রবল জলের তোড় ভাসিয়ে নিয়ে যায় পড়ুয়াকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। এরপর কচুরিপানা ধরে কোনো ক্রমে প্রাণে রক্ষা পায় ছাত্র। স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। গ্রামীণ বিধায়ক মনিরুল ইসলাম ও বলেছিল যে আমার প্রথম কাজ হবে যে কাটানে ব্রিজ নির্মাণ, তারপর রাস্তা নির্মাণ। এই যে একটাও কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ করেনি। এই যে রাস্তাটাকে আরো বেহাল করে রেখে দিয়েছে। আর কাটানে এই ছাত্রদের, আজকে একটা ছাত্র পড়ে গেছিল, ওইখানে গিয়ে উঠেছে। এটা হচ্ছে মূল রাস্তা ঝাড়খণ্ডে যাওয়ার, বেঙ্গল এবং ঝাড়খণ্ডের কানেক্টিং রাস্তা। এটা 4 বছর পেরিয়ে গেছে, উনি বিধায়ক হয়েছেন, না হয়েছে সেতু নির্মাণ, না ওনার কাছে কোনো বক্তব্য শুনতে হয় এই বিষয় নিয়ে। রাজ্য জুড়ে রাস্তা তৈরিতে মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা বরাদ্দের দাবি করেন, তাহলে সেই টাকা কোথায় যাচ্ছে? সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।